বয়স যে নিছকই একটা সংখ্যা, আর সেবার সংকল্পের কাছে যে মারণ রোগও হার মানতে বাধ্য। আর তার আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হুগলির পান্ডুয়ার ডাক্তার কালীগোপাল মুখোপাধ্যায়। চলতি বছরেই পা দিয়েছেন জীবনের 100তম বসন্তে, অথচ মারণ ক্যান্সার কেড়ে নিয়েছে বাঁ চোখের দৃষ্টি। অস্ত্রোপচারে বাদ গেছে চোখ, শরীরের চামড়া কুচকেছে, গলার স্বর ক্ষীণ, কিন্তু আজও তার গলায় জলজল করছে টেটোস্কোপ। 1927 সালের 5ই মে বর্ধমানের ছোট বহরকুলি গ্রামে জন্ম কালীগোপাল মুখোপাধ্যায়ের। তার বাবা পাঁচুগোপাল মুখোপাধ্যায় ছিলেন ব্রিটিশ আমলের গোল্ড মেডেলের চিকিৎসক। আরজিকর মেডিকেল কলেজ থেকে 1950 সালে এমবিবিএস ও DM&H ডিগ্রি। বর্ধমান মেডিকেল কলেজে হাউস স্টাফ থাকার পর পান্ডুয়ার জামগ্রামের মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শুরু করেন চিকিৎসা। দীর্ঘ 76 বছর ধরে এক নাগারে দিয়ে চলেছেন নিঃস্বার্থ পরিষেবা। প্রায় 8 দশক আগে যখন ইসিজি, ইউএসজি বা রক্ত পরীক্ষার মতো আধুনিক প্রযুক্তি গ্রামীণ মানুষের কল্পনার বাইরে ছিল, তখন এই কালীবাবুর হাতে নারী দেখে ম্যাজিকের মতো সেরে যেত দুরারোগ্য ব্যাধি। মাত্র 5 টাকা ফিস নিয়ে শুরু করেছিলেন রোগী দেখা। সময়ের সাথে সাথে রোগীরা নিজেরাই ভালোবেসে সেই ফিস বাড়িয়েছেন, তবে অর্থাভাবে চিকিৎসা মেলেনি। এমন রেকর্ড কালীবাবুর খতিয়ানে নেই। একটা চোখ নেই, ইনোকুলেশন হয়েছে, তুলে ফেলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আছে। অত পারি না করতে, এইটা একটু কমই করি। দেখুন, বাবা তো 99 ইয়ার্স কমপ্লিট হয়ে 100-এ পা দিল। এখনো পর্যন্ত রোজই দুবেলা শুক্রবার বাদে, পান্ডুয়া শুক্রবার দিনটা একটা ছুটির দিন, সেই হিসাবে বরাবরই উনি শুক্রবার দিনটা অফ ডে রেখে চিকিৎসা করে যাচ্ছেন। শুধু সাধারণ মানুষই নন, খোদ স্থানীয় বিধায়কও বাল্যকালে এই ধন্বন্তরীর হাতেই সুস্থ হয়েছেন। উনি যখন করেছেন তখন এত থেরাপি, এত রক্ত পরীক্ষা, এত কিছু ছিল না, কিন্তু হাত ধরেই ওই মানুষটা রোগের লক্ষণ বুঝে নিতেন যে রোগটা কী আছে, ওষুধ দিতেন, ভালো হয়ে দিলাম। যে 100 বছর বয়সেও ডাক্তারবাবু চিকিৎসা করে চলেছে, এখনও সেই একই সেন্স, একই জ্ঞান। কবি সুকান্তের সেই অমূল লাইন মনে করিয়ে দেয়, এ বয়স যেন ভীরু, কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। মারণ রোগকে হারিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে কালীবাবুর এই সেবার জয়যাত্রা জারি থাকুক। শতায়ু এই মহামানবকে কেটিভি বাংলার পক্ষ থেকে কুর্নিশ। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।